এই কচু শাক নিয়ে রোজ ঝামেলা। বাঙাল বউ আর ঘটি বর যদি হয়, এই কচু শাক নিয়ে রোজ মারামারি। বাঙাল বলে ঝাল খাবো, ঘটি বলে মিষ্টি খাবো। কি করা যায়? আর এই শুনে কচু শাক বলে আমি আত্মহত্যা করব। তাই ভাবলাম আজ একটা দুর্দান্ত টেস্টি ভালো রেসিপি, যাতে কচু শাকেরও বাঁচার ইচ্ছে বেড়ে যাবে আর বাঙাল আর ঘটির মধ্যেও ঝগড়া হবে না। তো চলো আজ তোমাদের দেখাবো কচু শাকের একটা দুর্দান্ত রেসিপি। হ্যালো এভরিওয়ান, আমি রমি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবার প্রথমে কচুর শাকগুলো এনে ভালো করে পরিষ্কার করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর ধুয়ে নেওয়ার পর এইভাবে জলটা ঝরিয়ে রেখে দেব। আর রেখে দিয়ে তারপরে একটা কড়াই নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল। আর জলটাকে ভালো করে একটু গরম করব। নুন দেবো, তার মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে তার মধ্যে কচু শাকগুলো এইভাবে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এটাকে ভালো করে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে রেখে দেবো। আর এইদিকে আমি আমার কচুর শাকের সাজানোর জিনিস তৈরি করে নিয়েছি, যেমন নারকেল, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, জিরে, ছোলা, চিনি আর নুন। ওই যে বললাম, ঝাল আর চিনি মানে মিষ্টির ব্যালেন্স। আর এই দেখো, কচুর শাকটা ভালো করে সেদ্ধ করে আমি জল ছেঁকে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর সর্ষের তেল দিয়ে দেওয়ার পর তার মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, এগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করেই তার মধ্যে দিয়ে দেবো ছোলা, ভেজানো ছোলা আর কুড়িয়ে রাখা নারকেলগুলো। আর দিয়ে তারপরে ভালো করে এটাকে নাড়াচাড়া করে এটার মধ্যে দিয়ে দেবো আমি দুটো চেরা কাঁচা লঙ্কা। তারপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর, আর সেটাকে ভালো করে গুলিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে। আচ্ছা, এই রান্না করতে গেলে ধৈর্য হারালে চলবে না, ধৈর্যটা কিন্তু রাখতেই হবে আর বারবার নেড়ে যেতে হবে। আর এই যে এসে গেছে আমাদের ঘটি বন্ধুদের জন্য মিষ্টি, এই দিয়ে দিলাম চিনি আর তার মধ্যে একটু সামান্য গরম মশলা আর ঘি। ব্যাস, ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে লাস্টে ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে পরিবেশন করো।